তাই? হ্যাঁ। গরু মাঠে ঘাস খাওয়ালে সুবিধা কি কি হয়? খামার আমার, খামার আমার। শুধু দর্শক মন্ডলী সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা গ্রামে অনেকেই গরু ছেড়ে দিয়ে লালন পালন করি বছরে একবার, কিন্তু সারা জীবন বাঁধা অবস্থায় গরু যখন ছেড়ে দেই বা মানুষের উঠানে কিন্তু এদিক সেদিকে চলে যেতে পারে রাস্তা ভুলে, এবং যেতে পারে না, শুধু যায়ও। তাই মাঠে কি হচ্ছে? এখন তো কোনো কাজ নাই, বিশালি ফলানো হচ্ছে ধানের বীজ। এদিকে আবার অনেকে ধানের বীজ রোপণ করছে, সেগুলো খুঁজে ফেলতে পারে, খুঁজলে আবার কিন্তু গালাগালি শুনতে ছেড়ে দিয়ে চড়াই, তখন কিন্তু আমাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। গরু রাস্তা ভুলে এদিক সেদিক চলে যায়, আবার ধরেন মানুষের ক্ষতি করে, আবার মাঠে যে গরম পানি থাকে এই গরম পানি কিন্তু খাওয়ার ফলে আমাদের অসুখ বিসুখ চলে আসে, ঠান্ডা জনিত কারণ, হাঁপানি শুরু হয়ে যায়। আবার এদিকে আমাদের উপকারও হচ্ছে, গরুর ক্যালসিয়াম, ঘাস খাচ্ছে, মুক্ত আবহাওয়ায় ঘোরাফেরা করছে, গরুর আপনার স্কিন কিন্তু খুবই ভালো হচ্ছে। কয়টা গরু নিয়ে গেছিলেন? 8টা। কয়টা আছে গরু? 8টাই আছে। তাই? হ্যাঁ। গরু মাঠে ঘাস খাওয়ালে সুবিধা কি কি হয়? সুবিধা কি, ওই ক্যালসিয়ামের জন্য খিলান হয়, শরীরটা মোটা তাজা থাকে এই। তাই? আচ্ছা। আমরা কিন্তু মাঠে যখন গরু ছেড়ে দিয়ে চালাই তখন কিন্তু ঘাসটুকু পাই, সারা জীবন বাঁধা অবস্থায় থাকে, ঘাস তেমন একটি পায় না। গ্রামের কৃষক অনেকেই ঘাস চাষ করে না, যারা চাষ করে আবার অনেকে কিনেও খাওয়ায়, কিন্তু আমাদের এলাকায় কেউই কিনে খাওয়ায় না, দিতে গেলেও নিতে চায় না। অনেকে বলে যে নতুন অবস্থায় হঠাৎ করে একদিন খাওয়াবো আর খাওয়াতে পারবো কি পারবো না, এই জন্য খাওয়াবো না। তো ঘাস আমরা বছরে একবারই মাঠে ছেড়ে দিয়ে গরুকে আপন দিদায় ঘাস খেতে দেই। সকালে ঠিক ভোর 6টায় গরু ছেড়ে দিয়ে মাঠে ঘাস খাওয়ানোর পরে নিয়ে আসা হয় 11টা 12টার দিকে, কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর আবার 3টার দিকে মাঠে নিয়ে যাওয়া হয়। বাধা থাকা অবস্থায় হঠাৎ করে যখন আমরা গরু ছেড়ে দেই তখন কিন্তু রাস্তা বা দিকে ভুলে কিন্তু অন্য কোথাও চলে যেতে পারে, তখন আমাদের হয়রানি হতে হয়, এখানে সেখানে খুঁজে। নমস্কার, কোথায় যাবেন? ছাগল কি হয়েছে? হারা গেছে নাকি? এদিকে তো দেখলেন গরু মাঠে চড়ানো, কৃষক বলছে ক্যালসিয়াম পূরণের জন্য, ক্যালসিয়ামের অভাবের ঘাটতি পূরণের জন্য মাঠে আমরা গরু চড়াই। বছরে একবার বা দুবার গরু আমরা মাঠে ছেড়ে দেই, তাতে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। এদিকে আর একজন কৃষককে দেখছেন, সুন্দর ঘাস এখানে জন্ম নিয়েছে, সেই ঘাসগুলো কাটছে, প্রাকৃতিক ঘাস। কৃষকের কাছ থেকে শুনবো যে গরু মাঠে না ছেড়ে দিয়ে আসলে এই কৃষক কেন ঘাস কাটছে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, সবাই তো গরু মাঠে ছেড়ে দিল, সবাই বলছে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, আপনি এখানে ঘাস কেন কাটছেন? কি করবেন? কি গরুকে খাওয়াবে? গরুকে দিব, হ্যাঁ, দিয়া সেটা খিলাবো। আচ্ছা, মাঠে আপনি ছেড়ে কেন দিচ্ছেন না? ছেড়ে দিচ্ছি না, মশা মাছি তো বাড়িতে অত্যাচার, পাঁথারও তো অত্যাচার, তে মাঠে দিলেই ভালো হয়। তে এখন পারি না, একা লোক কোন সাইডে কাজ করবা, এই জায়গায় কাটালিয়া যা খিলাচ্ছি। আবার অনেক সময় দেখবেন গবাদি পশু যখন মাঠ থেকে শরীর ভিজিয়ে নিয়ে আসে, তার সাথে মশা মাছি এবং জীবাণু কিন্তু চলে আসে, এটি একটি আমাদের অসুবিধার দিক। এটিও আমাদের কিন্তু মানে অনেকটা কনসেপ্ট ফিল করতে হয় যে অসুখ বিসুখ কেমন হবে। হয় অনেক গরু আজে বাজে ঘাস বা বিষাক্ত ঘাস খেয়ে এসে মারাও যায়, কেউ আছে মারাও যায়, এটিও হতে পারে, এটিও কিন্তু হয়ে থাকে যে কৃষক মাঠে গরু ছেড়ে দিয়ে চড়ালো কিন্তু ঘাস খেয়ে চলে আসলো, কারণ গরু তো বুঝবে না কোন ঘাস আমার ক্ষতি হবে আর কোন ঘাস উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।